আর ডাল করেছি। আর হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস উইথ মিনা। সকাল সকাল স্নান করে আমি চলে আসছি আর এদিক ওদিক দৌড়াদৌড়ি করছি, চুল আঁচড়াচ্ছি। তো আয়নার সামনে দাঁড়িয়ে আছি। তো যাবো কোথাও, হ্যাঁ নিশ্চয়ই যাব। তো খুবই তাড়াহুড়া করছি। ব্যাপারটা হচ্ছে এইটুকু, মানে এইটাই যে সকালবেলা উঠে আমি আগে রান্না করতে শুরু করলাম। আমি জানি যে আমার কর্তামশাই যাবে গ্রামের বাড়ির উদ্দেশ্যে। এবার কর্তামশাই আমার দিকে তাকিয়ে আছে বড় বড় চোখ করে যে তোমাকেও যেতে হবে। তারপরে তো শুরু হলো রেডি। এটা আমি নিয়ে যাচ্ছি। সকাল 10:10 বাজে। শুধু ভাত আর ডাল করেছি আর একটা পালং শাকের সবজি করেছি। এত তাড়াহুড়া যেতে হবে। আর আমার যদি কর্তামশাই যদি আগের দিন রাত্রে বলে দিত তাহলে এতটা ইয়ে করতে হতো না। আমি ভাবছি যে শুধু কর্তামশাই যাবে, একটা ঘরের একটা খুব গুরুত্বপূর্ণ কাজে যেতে হচ্ছে। তো আমার এত সকালবেলা খাওয়ার অভ্যাসও নয়। তো আমি শুধু চাটা খাচ্ছি, চা খেয়ে চলে যাবো। আর এত তাড়াতাড়ির মধ্যে চাটাও আমার গলার ভিতরে ঢুকছে না। বাসে ছিলাম অতক্ষণ ধরে। তো বাস থেকে নেমে আমাদের যে গ্রামের বাড়িতে আসতে হয় সেখান থেকে টোটো করে অনেকটাই দূর, আবার টোটো করেতে উঠলাম। তো টোটোতে উঠে যাচ্ছি। তো গাইস এখন বাজে এই 3:30টার মতো। তো এখানে আমি কাজে এসেছিলাম, এই দুয়ারে সরকার। তো কিছুটা কাজ হয়েছে। তো যেহেতু আমাদের গ্রামের বাড়িতে সব এখানেই, গ্রামের বাড়িতে অনেকক্ষণই এসেছি সকালবেলায়। তো এখন হাঁটা দিচ্ছি, খুব খিদে পেয়েছে। আর সামনে এখানেই তো আমার বাড়ি, শ্বশুর বাড়ি। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর পঞ্চায়েত থেকে এখনই বের হলাম। আর খিদেও পেয়ে গেছে, যাই। এই কাজে এসেছিলাম। সেই সকালে এসেছি আর এখানে কোনো চায়ের দোকানও নাই। এখানে কেউ চা খায় না, ওই জন্য চায়ের দোকান নেই। তো একটা বিস্কুট কিনলাম, একটু খেলাম, খেয়ে দিয়ে হাঁটা চলছে। আর ওদিকে সামনে, আমার সামনে যে আছে আমার বৌমা হয়, আর পেছনে একটা বোন আছে, ওদের সাথে দেখা হয়ে গেল।
আর দেখো এখানে সব ধানগুলো কাটা হয়ে গেছে, চারিদিকে ফাঁকা। আর এদিকে আছে সরিষা ক্ষেত। ওই যে ইয়ে গাছ দেখাবে আগাও, এই যে মসুর ডাল। এই যে এগুলো, আচ্ছা। এই যে এগুলো হচ্ছে মসুর ডাল। বা দেখাই দিই, এই যে মসুর ডাল। আমি তো এগুলো, হ্যাঁ দেখেছি, আমি তখন ভাবছিলাম যে এগুলো মনে হয় ছোলা মনে হয় হবে। মসুর ডাল ভালোই লাগলো। হ্যাঁ হ্যাঁ, মসুর ডালের কোথায় ছবি তুলবো? ওই যে ওইদিকে, ওইখানে, ওই যে। সো ফ্রেন্ডস, তোমরা যারা দেখোনি মসুর ডালের গাছ, কারা কারা দেখোনি দেখিয়ে দিলাম। আর আমিও কোনোদিনও দেখিওনি মসুর ডালের গাছ। তা আমার বৌমা দেখিয়ে দিল যে এটা হচ্ছে মসুর ডালের গাছ। আর ওইখানে সরষা ক্ষেত আছে, একটুখানি ছবি তুলবো। বৌমাকে বললাম যে আমার ছবি তুলে দাও, টাউনে আর কোথায় পাবো সরষা ক্ষেত। এখানে দুই একটা ছবি তুলি, বৌমাকে বলি ছবি তুলে দিতে। আর মেয়েরা তো আসেনি, মেয়েদেরকে রেখে দিয়েছি। মেয়েরা থাকলে মেয়েরা করে দিত, একটু রিলসও বানানো যেত, কিন্তু হলো না। এত তাড়াহুড়া করে আসলাম। সো গাইজ, আমার বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি চলে আসলাম। পঞ্চায়েত থেকে বেশি দূর না, মাত্র 5 মিনিটের হেঁটে হেঁটে আসলাম। তো আসলাম শ্বশুরবাড়ি। তোমরা তো এর আগেও দেখেছো আমার শ্বশুরবাড়ি কেমন, মাটির বাড়ি। এই দেখো, তোমরা যারা যারা দেখেছো দেখেছো, আর যারা দেখোনি আমার শ্বশুরবাড়ি দেখে নাও। মানে আমার হাজব্যান্ডের, আমার কর্তামশাইয়ের বাড়ি, এটা গ্রামের বাড়ি। তা আমি এখন হাত পা ধুয়ে নিই, মুখ ধুয়ে নিই, ধুয়ে আমি খাবো। মুখ ধুয়ে নিলাম, একটু ভালো লাগলো। তারপরে সেই সকালবেলা আসা মুখ টুক ধোয়া নাই, তো চোখের মধ্যে একটু জল দিলাম, একটুখানি ভালো লাগলো। তো যাই, শাশুড়ি মা আমার ভাসুর ওরা আছে, একটু প্রণাম টনাম করে নিই। সো ফ্রেন্ডস, আমি ভাত নিয়ে নিলাম। তো মুরগির মাংস করেছে ছোট্ট ছোট্ট, তো আমি ভাতটা খেয়ে নিই। খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করার পরে আবার আসলাম। আমাদের এখানে সরষা ক্ষেত, আমাদের জায়গা, এই যে সব আমাদের জায়গা। এখান থেকে শুরু করে এই যে, আর এগুলো তো হয়ে গেছে, এই যে এগুলো সরষা। আর কিছু জায়গায় আছে ওইগুলো জায়গায়। তো কর্তামশাই বললো যে যাওয়ার আগে আগে একটু দেখে নাও আমাদের সরষাগুলো কেমন হয়েছে। 5টা বেজেই গেছে, এখন তাড়াহুড়া করে আবার বাস ধরবো, যেতে হবে। ওই যে আমার নাতি নাতি এই যে এখানে। এ মা, এটা তো ভেজা, কী করে নামবো? ভেজা তো, নামা যাবে না। জল দিয়েছে তো, তো একটু ভাবছি যে নিচে যাবো ক্ষেতের মধ্যে।
হ্যাঁ হ্যাঁ, ছবি তোলা শেষ হচ্ছে না, আবারও ছবি তুলবো। চলো চলো। তুলবো। ছবি তুললাম, দৌড়ালাম খেতে, কর্তামশাই ছবি তুলে দিল। তো সন্ধ্যা হয়ে গেছে এখন, একদম বাড়ির উদ্দেশ্যে একদম গাড়ি। আর আমি হেঁটে চলছি আর হাসছি। আমি কিন্তু মিউট করে রেখে দিয়েছি, কারণ পাশে একটু বক্সের আওয়াজ হচ্ছিল, কারা যেন খুব জোরে জোরে গান চালাচ্ছিল। তো ওই গান শুনতে শুনতে আমিও একটুখানি গান করছি। তো ওই জন্য ওইখানে আমি ভলিউমটা মিউট করে রেখে দিয়েছি আর আমি গান করছি। চলে আসলাম এইমাত্র এসে ফ্রেশ হলাম। আর শরীরটা একটুকু ভালো লাগছে না, হঠাৎ করে বাসে খুব অসুস্থ হয়ে গেছিলাম। তো ছোটো মেয়েকে বলছি একটু কড়া করে চা বানিয়ে দে, একটু বিস্কুট দিয়ে খাবো। বিস্কুটটা নিয়েছি হাতে, হঠাৎ অসুস্থ হয়ে গেছিলাম বাসের মধ্যে। এরকমটা কোনোদিনও হয় না। তো এখন চাটা খাই, চা খেয়ে যদি একটু ভালো লাগে। তো নিয়ে আয় চা। সুন্দর হয়েছে। সো ফ্রেন্ডস, এই 8টায় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি গুড নাইট। আর পারছি না আমি, রুটি কিচ্ছু করতে পারবো না। যতটুকু ভাত আছে সকালে করে দিয়েছিলাম, সকালেও আমি কিচ্ছু খাইনি। তো ওটা গরম করে খেয়ে নেবে। তো আমি চা খেয়ে শুয়ে যাই। তোমরা সবাই ভালো থেকো, নিজের যত্ন রেখো, কেয়ার করো। আর টাটা ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল। আমার মেয়ে, টাটা।